এই ধনী মেয়েটি বিয়ে করে একজন বৃদ্ধকে। এবার বিয়ের প্রথম দিন যখন সে শ্বশুর বাড়ি যায় তখনই তার চোখ কপালে ওঠে। সে দেখে রোলস রয়েলস গাড়িতে শুকানো হচ্ছে আলু, আর বাড়ির কাজের মহিলা তাকে দিল একখানা দামি জেড ব্রেসলেট। কিন্তু বৃদ্ধ তখন হাসতে হাসতে বলে এটা তো কিছুই না, এমন আরো অনেক কিছু আছে। এবারে খাওয়ার টেবিলে যখন তারা বসলো তখন তো আরো অবাক, যে খাবারগুলো সাধারণ মনে হচ্ছিল সেগুলো আসলে রাজাদের খাবার। এমনকি যেই বাটিটায় সস রাখা ছিল সেটাও আসলে ছিল প্রাচীন চীনামাটির, যার মূল্য কোটি টাকার। তারপর বৃদ্ধ টেবিল মুছতে যেই কাপড়টা নিল সেটা আসলে ছিল খাটের উপর চামড়া। মেয়েটা তো অবাক হয়ে যায় যে এ কেমন লোক, বাইরে থেকে একদম সাধারণ কিন্তু ঘরে সব অমূল্য জিনিস। ঠিক তখনই হাজির হয় এক ধনী ছেলে যে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। সে বৃদ্ধকে অপমান করে বলে এইসব নিশ্চয়ই নকল জিনিস। বৃদ্ধ তখন শান্ত গলায় বলে চাইলে তুমি নিয়ে যাও, কিন্তু আমার স্ত্রীকে আর বিরক্ত করো না। এই কথা শুনে তো মেয়েটি বুঝতে পারে যে সে কতটা মহান মনের মানুষ। এরপরে বৃদ্ধ বলল চলো তোমায় আমার ছেলের জন্মদিনে নিয়ে যায়। তারা হোটেলে পৌঁছায় আর গেটের সামনে আবার সেই ধনী ছেলেটি চিৎকার করে আর বলে এই পুরনো গাড়িটা সরাও, এটা তোমাদের জায়গা না। বৃদ্ধ তখন হেসে বলে ওটা তো আমার জায়গা না, কিন্তু এই হোটেলটাই তো আমার। সবাই তো অবাক হয়ে যায়, কারণ তখনই প্রকাশ পায় এই বৃদ্ধ আসলে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তিদের একজন, এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক। সে কেবল সাধারণ মানুষের মতোই থাকতে পছন্দ করে। মেয়েটি তখনই বুঝে যায় সত্যিকারের সম্পদ থাকে না গায়ে থাকা পোশাকে, থাকে মানুষের হৃদয়ে।